এই জন্য মনে রাখবেন, এ পর্যন্ত প্রায় 100 খানিক অভিযোগ এসেছে, এরকম 100-এর অধিক, যে আমাদের মুসলিম বোনেরা হিন্দুদের ভাগোয়া লাভ ট্রাপের শিকার হইয়া কেউ সতীত্ব হারাইতেছে, কেউ ব্ল্যাকমেলের শিকার হইতেছে, কেউ কালো জাদুর শিকার হইতেছে, আবার কাউকে ইন্ডিয়াতে পতিতালয়ে পাচার করে দিতেছে। তাইলে আপনি আমি প্রত্যেকটা মুমিন মুসলমান যারা ভাই আছেন মনে করতে হবে এই ষড়যন্ত্র আমার বোনের বিরুদ্ধে, যারা স্বামী আছেন মনে করতে হবে এই ষড়যন্ত্র আমার স্ত্রীর বিরুদ্ধে, যারা বাবা আছেন মনে করতে হবে এই ষড়যন্ত্র আমার মেয়ের বিরুদ্ধে। কাজে আমরা সবাই যে যেখানে বাংলাদেশের আনাচে কানাচে যারা মুসলমান আছি তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলের সচেতনতা দরকার। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখার বিরুদ্ধে আমাদের সচেতনতা দরকার। যদি আমরা সচেতন হই তাহলেই এই দেশে ঈমান এবং ইসলামকে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা যাবে। এই দেশে যারাই ভারতের দালালি করে তারা দেশদ্রোহী। জোরে বলেন ঠিক কিনা? যারাই এই ইসকনের দালালি করে তারা দেশদ্রোহী। ইতিমধ্যে ইসকনের সদস্যরা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, তারা অখণ্ড ভারত বানানোর মিশন নিয়ে নামছে। তাহলে যারা বাংলাদেশের সীমান্ত ভাইয়া অখণ্ড ভারত বানাইতে চায় তারা দেশদ্রোহী কি দেশদ্রোহী না? জোরে বলেন, দেশদ্রোহী কি দেশদ্রোহী না? আপনারা কে কে চান যে বাংলাদেশের সীমান্ত ভাইয়া অখণ্ড ভারত হয়ে যায়? কেউ চান? মনে রাখবেন, এগুলার বিরুদ্ধে বললে কবে আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায় আল্লাহ পাক ভালো জানে। হক কথা তো এখন ভালো লাগে না অনেকে। এজন্য আমাদের সচেতনতা দরকার। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সচেতনতার জন্য আমাদের কয়েকটা করণীয় বলে আজকের জুমা আলোচনা শেষ করব। 1 নাম্বার, তাদের এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পাল্টা সঠিক নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করব। রাজি মনে থাকতে হবে কি হবে না? আমাদের কাছেও কোনো ফাসেক যারা মিডিয়া যারা সংবাদ প্রচার করে এরা কি সবাই বহুত বড় আল্লাহওয়ালা না ফাসেক? এই দেশে যে টাকা দিয়া নিউজ বানানো যায় এটা কি অসত্য না সত্য? আপনারা দেখবেন বিগত আমলেও বহু আলেমদের চরিত্র হরণ করার জন্য নিজের স্ত্রীকে প্রশাসন ধইরাই না মামলা করাইছে, সব মিডিয়া এটারে ফলো করছে। জোরে বলেন ঠিক কিনা? যেই দেশে ধর্ষণের বিচারের জন্য কি করতে হয়? মিছিল করতে হয়। যেই দেশে ধর্ষকের মৃত্যুদণ্ড বা ফাঁসির আইনের জন্য মিছিল করতে হয়, আন্দোলন করতে হয়, সেই দেশের প্রশাসন নিজে উদ্যোগী হইয়া একজন দর্শিতাকে ধইরা আইনা সোনার গানিয়া মামলা দেওয়ায়। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আর মামলা দেওয়ার পরে এই মহিলা গায়েব। এখন পুলিশের যেটা উদ্দেশ্য হাসিল হয়ে গেছে প্রশাসনের, এখন এটা নিয়ে পুলিশই দৌড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? যেই জায়গায় ধর্ষিতার পরিবার পুলিশের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে জান শেষ হয়ে যায়, ওই জায়গায় একজন আলেমকে চরিত্রহীন বানানোর জন্য, প্রমাণ করার জন্য এই মিডিয়া সন্ত্রাস হয়েছে কি হয়েছে না? সর্বশেষ আপনাদের নারায়ণগঞ্জের আদালতেরই জেসমিন আরা কি যেন নাম বিচারক, উনি ফায়সালা দিছে যে তার ব্যাপারে মামুনুল হকের ব্যাপারে যে অভিযোগ সত্য প্রমাণ হয় নাই। দিছে কি দিছে না? কথা বলেন, দিয়েছে কি দিয়েছে না? তাহলে তথ্য সন্ত্রাস এই দেশে হয়, কাজে নিউজে পাইলেই বিশ্বাস করে ফেলেন না। মামুনুল হক সাহেব বলেছেন যে ওনার স্ত্রীকে আটকায় হুমকি ধামকি দিয়া তাকে দিয়া জোর করে মামলা দেওয়া হয়েছে। এই মহিলার আগে 2টা বাচ্চা ছিল, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, আর নানা হুমকি দিয়ে তাকে জোর করে মামলা দেয়। মুসলমানরা গিলছি। এই মিডিয়া এবং প্রশাসন এই নাটক সাজায় আমাদের সামনে পেশ করে। এই দেশে যত জঙ্গি নাটক হয়েছে সবগুলো মিডিয়া এবং প্রশাসনের নাটক ছিল। জোরে বলেন ঠিক কিনা? বহু মানুষকে আয়না ঘরে নিয়ে বন্দী করা হয়েছে জঙ্গি নাটক করে। এই জন্য আমাদের ছাত্র জনতা আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে লেখছিল নাটক কম করো প্রিয়, বলছিল কি না? এটা একটা স্লোগান হয়ে গেছিল, নাটক কম করো প্রিয়। প্রিয় না কি প্রিয়। আমার বোঝানোর উদ্দেশ্য স্বয়ং আল্লাহ সচেতন করছেন, ইনজাআকুম ফাসিকুন, কোন ফাসিক গুনাহগার যদি সংবাদ নিয়ে আসে বিনাবাইন ফাতাবায়ানু, কি করো? ভালোভাবে যাচাই করো। যাচাই করা ছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে বিশ্বাস করো। একটা আয়াত মানলেই যথেষ্ট।
এক জুমায় যদি একটা আয়াত শিখেন আর এটা মানেন, আপনার জুমায় আসা সফল। জোরে বলেন ঠিক কিনা? আমার বলার উদ্দেশ্য হইল, দেশের মুসলমানকে নিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন এবং তাদের এদেশীয় দালালদের ষড়যন্ত্র এবং আমাদের করণীয় বিষয়ে কিছু আলোকপাত করেছিলাম। যুগে যুগে যারা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে, মুসলিম রাষ্ট্র এবং খেলাফত ব্যবস্থাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র যদি আমরা সচেতন থাকি তাহলে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ যারাই ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ পাক তাদের সেই ষড়যন্ত্রগুলোকে নষ্ট করার জন্য আল্লাহ পাকের কৌশল আছে না নাই? আল্লাহ পাকের কৌশল আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। যারা ইসলাম এবং মুসলমানদের দুশমন তারাও ষড়যন্ত্র করে, ও আকিদু কাইদা, আর আমি আল্লাহ তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশল অবলম্বন করি, যে কৌশলের কারণে তাদের ষড়যন্ত্রগুলো নস্যাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাকি আল্লাহ পাক মাঝে মধ্যে আমাদেরকে ব্যবহার করতে চান, যে আমি ঈমান এবং ইসলামের জন্য, আমি আমার দেশের জন্য কতটুকু সচেতন, ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য কতটুকু সজাগ, এটা আল্লাহ দেখতে চান কি চান না? গত জুমায় এবং এর আগের জুমায়ও বিভিন্ন আয়াতের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝিয়েছি যে আল্লাহ পাক কিছু মানুষকে ব্যবহার করে, ইস্তাআমিলু লিদীনিহি ফি দীনিহি, আল্লাহ পাক তার দ্বীনের কাজে, দ্বীনের জন্য কিছু মানুষকে কি করেন? ব্যবহার করে। আপনি আমি সব সময় সচেতন থাকতে হবে যে আমি যেন আল্লাহর দ্বীনের জন্য কি হই? ব্যবহার হই। আমি যেন আমার দেশের কল্যাণে ব্যবহার হই, আমি যেন আমার মুসলিম ভাই বোনের কল্যাণে ব্যবহার হই। যারা বলেন ঠিক কিনা? সচেতন থাকা দরকার আছে না নাই? কাজেই সারা শুধু বাংলাদেশে না, পৃথিবীর যেখানেই কোনো একজন মুসলিম নারী যদি হিন্দুদের ভাগোয়া লাভ চাপের শিকার হয়, সেই জায়গায় আপনি আমি মনে করতে হবে যে আমার বোন ষড়যন্ত্রের শিকার। এটা মনে কইরা যে না, আমার পরিবার তো নিরাপদ আছে, আমার মেয়ে তো নিরাপদ আছে, আমার স্ত্রী তো নিরাপদ আছে, এটা মনে করার কোনো সুযোগ ইসলামে নাই। কারণ আল্লাহ রসুল হাদিসে বলেছেন, ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ। ঈমানদারদের গুণই হইল, ঈমানদারদের দৃষ্টান্তই হইল তারা এক শরীরের মতো। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। যদি যেরকম শরীরের চোখে ব্যথা অনুভব করলে শুধু চোখ অসুস্থ হয় না, পুরা শরীরই অসুস্থতা ভোগ করে। জোরে বলেন ঠিক কিনা? যদি মাথা ব্যথা হয়, শুধু মাথায় অসুস্থতা ভোগ করে না, মাথা ব্যথার কারণে পুরা শরীরই অসুস্থ হয়ে শুয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। শরীরের মাথা আক্রান্ত হইলে পুরা শরীর যেভাবে আক্রান্ত হয়, ব্যথা অনুভব করে, একজন মুসলমানের মুমিনের দৃষ্টান্ত এরকম। সারা পৃথিবীর যেখানেই কোনো মুমিন ষড়যন্ত্রের শিকার হবে, কোনো মুমিনা বোন ষড়যন্ত্রের শিকার হবে, কোনো মুসলিম রাষ্ট্র ষড়যন্ত্রের শিকার হবে, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান মনে করবে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাইলেই পাক্কা মুমিন। কাজে এটা মনে করার সুযোগ নাই যে হুজুর আমাদের এলাকায় কত সমস্যা, সেটা নিয়ে আলোচনা করেন। এই সারা পৃথিবীর বাংলাদেশে কোথায় কি ঘটতেছে এটা নিয়ে আলোচনা করার দরকার নাই, এরকম মন মানসিকতা কিছু পণ্ডিত আছে। জোরে বলেন ঠিক কিনা? এটা মনে করার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলে গেছেন, ইন্নামাল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ। সমস্ত মুমিনরা এক শরীর মতো। এজন্য মনে রাখবেন, এ পর্যন্ত প্রায় 100 খানিক অভিযোগ এসেছে, এরকম 100-এর অধিক, যে আমাদের মুসলিম বোনেরা হিন্দুদের ভাগোয়া লাভ চাপের শিকার হইয়া কেউ সতীত্ব হারাইতেছে, কেউ ব্ল্যাকমেলের শিকার হইতেছে, কেউ কালো জাদুর শিকার হইতেছে, আবার কাউকে
ইন্ডিয়াতে পতিতালয়ে পাচার করে দিতেছে। তাইলে আপনি আমি প্রত্যেকটা মুমিন মুসলমান যারা ভাই আছেন মনে করতে হবে এই ষড়যন্ত্র আমার বোনের বিরুদ্ধে, যারা স্বামী আছেন মনে করতে হবে এই ষড়যন্ত্র আমার স্ত্রীর বিরুদ্ধে, যারা বাবা আছেন মনে করতে হবে এই ষড়যন্ত্র আমার মেয়ের বিরুদ্ধে। কাজে আমরা সবাই যে যেখানে বাংলাদেশের আনাচে কানাচে যারা মুসলমান আছি তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলের সচেতনতা দরকার। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন তাদের ষড়যন্ত্রগুলোর মধ্যে যেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা মানুষের ইসলামের মুসলমানের দেশের ক্ষতি করে, তাদের এই ষড়যন্ত্রগুলোর মধ্যে একটা বড় ষড়যন্ত্র হলো মিডিয়া সন্ত্রাস। কি সন্ত্রাস বলেন? মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস। তারা এই মিডিয়া এবং তথ্য সন্ত্রাসের মাধ্যমে মুসলমানদেরকে ভুল মেসেজ দিয়ে, মুসলমানদেরকে ভুল নিউজ দিয়ে সমস্ত মুসলমানকে অসচেতন এবং ঘুমের মধ্যে রেখে ইসলাম, মুসলমান এবং রাষ্ট্রের ক্ষতি করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এই বিধর্মীদের মিডিয়া সন্ত্রাস কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী দালালদের মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় এই সংবাদকর্মীরা মিডিয়ার মাধ্যমে টাকা খেয়ে, গত জুমায় বলেছিলাম পৃথিবীতে মুসলমান ধ্বংস হবে মৃত্যুর ভয়ের কারণে আর দুনিয়ার মোহাম্মতের কারণে। মুসলিম সাংবাদিক, মুসলিম সংবাদ নিউজ প্রচারকারী প্রতিষ্ঠান কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে হিন্দুদের ইসকনের পক্ষে নিউজ বানায়। এই দেশে আছে না নাই? এদের ব্যাপারে আমাদের সচেতনতা দরকার আছে না নাই? এই যে মিথ্যুক এবং ফাসেকদের সংবাদে যেন শুই নাই বিশ্বাস না করে ফেলেন। সচেতন থাকেন, তথ্য তালাশ করেন, তদন্ত করেন, নির্ভরযোগ্য ব্যক্তিদের মাধ্যমে জানেন। এই শিক্ষা স্বয়ং আল্লাহ কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামে কোন শিক্ষাটা নাই বলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়ে খুব সুন্দরভাবে বলেছেন। যে আয়াতটা আমি খুতবার মধ্যে আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যদি নাকি তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো গুনাহগাররা কোনো সংবাদ নিয়ে আসে, বিনাবাইন কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে শুই নাই ওই সংবাদকে তোমরা বিশ্বাস করে ফেলো না। ফাসিক এবং গুনাহগার কবিরা গুনাহে লিপ্ত কোনো ব্যক্তির সংবাদ পাইয়াই তোমরা বিশ্বাস করো না। ফাতাবায়ানু, বরঞ্চ তথ্য তালাশ নেও, যাচাই করো। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ বলতেছে। অথচ বিগত বছরগুলোতে মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে বহু আলেমের চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ নিরীহ নামাজি দাড়িওয়ালা মানুষদেরকে জঙ্গি বানানোর নাটক করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মিডিয়া এবং প্রশাসনের এই নাটকের মধ্যে করে আমরা বহু মানুষরা মনে করছি, হ্যাঁ মনে হয় জঙ্গি ধরা পড়ছে। এই মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস বিগত বছরগুলো সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে তালেবানদেরকে জঙ্গি বানায় রাখছে কি রাখছে না? তালেবানদের নাম শুনলে মনে করতো জঙ্গিবানদের আলোচনা, কিন্তু শেষ সময়ে স্বয়ং আমেরিকা কাতারের মধ্যস্থতায় লিখিতভাবে স্বীকৃতি দেয়া গেছে যে এরা স্বাধীনতাকামী যোদ্ধা, নিজের দেশ স্বাধীন করার জন্য তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, আমরা পরাজিত হইলাম, এই যে আত্মসমর্পণ করে গেলাম। যে আমেরিকা মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে জঙ্গি বানাইছে, এখনো কিছু আমাদের দেশের দালাল মিডিয়া আছে তাদেরকে জঙ্গি বলে প্রকাশ করতে চায়। অথচ তাদের আব্বা লাগে যে আমেরিকা, এদের ভাবসাবে মনে হয় ওদের বাবা লাগে। আমেরিকা নিজে লিখিত স্বীকৃতি দিয়া গেছে যে এরা কি স্বাধীনতাকামী যোদ্ধা। কি আপনারা এই কথার মতো ভুল মনে করেন? এই নিউজ আপনারা দেখেছেন না? কাতারের মধ্যস্থতায় তারা এটা স্বীকৃতি দিয়ে গেছে, স্বাধীনতাকামী যোদ্ধা, এরা বিজয় লাভ করছে যুদ্ধ করে 20 বছর, এরা এখন স্বাধীন রাষ্ট্র। সুবহানাল্লাহ। তাইলে
এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে এখনো ইসলাম এবং মুসলমানদের এবং মুসলিম রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, যদি নাকি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, কোনো গুনাহগার ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবাইয়ানু, সংবাদ শুই নাই বিশ্বাস করে ফেলো না, এটার তথ্য তালাশ করো। এখন তো আবার এআই এর যুগ এসে পড়ছে। কিসের যুগ? এআই এর যুগ। এখন তো আরো মিডিয়ার নিউজের উপরে বিশ্বাস করা যাবে না যদি ফাসিক হয়। কাজ কইরাও ভিডিও বানান যায় কি যায় না? আল্লাহ বলতেছেন কোরআনে, ফাতাবাইয়ানু, ভালোভাবে যাচাই করো, ফাসিকের সংবাদ শুই নাই বিশ্বাস করো না। কেন? আল্লাহ বলতেছেন, তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কয় কেন ফাসিকদের সংবাদ শুই না? কেন তথ্য তালাশ করবা? তথ্য তালাশ করে তদন্ত করা ছাড়া কেন ফাসিকদের সংবাদের উপর বিশ্বাস করবে না? যাতে করে তোমরা অজ্ঞাত সারে না জেনে যেন কোনো নিরপরাধ মানুষকে দোষী মনে না করো। তুসিবু কওমান বিজাহালা, না যায় না যেন কোনো ব্যক্তিকে আক্রান্ত না করে ফেলো, তার ব্যাপারে ভুল প্রচার না করো যে হ্যাঁ তো এরকম। সাবধান থেকো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি কারো ব্যাপারে মিথ্যা সংবাদ শুই নাই বিশ্বাস করো আর প্রচার করো, তাহলে তুমি হাসরের ময়দানে অথবা দুনিয়াতেই যখন সত্য প্রকাশ পেয়ে যাবে তখন তোমার লজ্জিত হইতে হবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম, ওই যে ফাসিকের সংবাদ শুই না, যাচাই না কইরা, তালাশ না কইরা, তথ্য তালাশ তদন্ত না কইরাই বিশ্বাস কইরা যেটা তুমি মনে করছো আর প্রচার করছো, এটার উপর তুমি হয়ে যাবে নাদিমিন, লজ্জিত। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছে। তাহলে কোরআনের এই আয়াত আমাদের জীবনে থাকতে হবে কি হবে না? আমাদের কাছেও কোনো ফাসিক, যারা মিডিয়া, যারা সংবাদ প্রচার করে, এরা কি সবাই বহুত বড় আল্লাহওয়ালা না ফাসিক? এই দেশে যে টাকা দিয়া নিউজ বানানো যায়, এটা কি অসত্য না সত্য? আপনারা দেখবেন বিগত আমলেও বহু আলেমদের চরিত্র হরণ করার জন্য নিজের স্ত্রীকে প্রশাসন ধইরাই না মামলা করাইছে, সব মিডিয়া এটারে ফলো করছে। জোরে বলেন ঠিক কিনা? যেই দেশে ধর্ষণের বিচারের জন্য কি করতে হয়? মিছিল করতে হয়। যেই দেশে ধর্ষকের মৃত্যুদণ্ড বা ফাঁসির আইনের জন্য মিছিল করতে হয়, আন্দোলন করতে হয়, সেই দেশের প্রশাসন নিজে উদ্যোগী হইয়া একজন দর্শিতাকে ধইরা আইনা সোনার গানিয়া মামলা দেওয়ায়। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আর মামলা দেওয়ার পরে এই মহিলা গায়েব। এখন পুলিশের যেটা উদ্দেশ্য হাসিল হয়ে গেছে প্রশাসনের, এখন এটা নিয়ে পুলিশই দৌড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? যেই জায়গায় ধর্ষিতার পরিবার পুলিশের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে জান শেষ হয়ে যায়, ওই জায়গায় একজন আলেমকে চরিত্রহীন বানানোর জন্য, প্রমাণ করার জন্য এই মিডিয়া সন্ত্রাস হয়েছে কি হয়েছে না? সর্বশেষ আপনাদের নারায়ণগঞ্জের আদালতেরই জেসমিন আরা কি যেন নাম বিচারক, উনি ফায়সালা দিছে যে তার ব্যাপারে, মামুনুল হকের ব্যাপারে যে অভিযোগ সত্য প্রমাণ হয় নাই। দিছে কি দিছে না? কথা বলেন, দিয়েছে কি দিয়েছে না? তাহলে তথ্য সন্ত্রাস এই দেশে হয়, খালি নিউজে পাইলেই বিশ্বাস করে ফেলেন না। মামুনুল হক সাহেব বলেছেন যে ওনার স্ত্রীকে আটকায় হুমকি ধামকি দিয়া, তাকে দিয়া জোর করে মামলা দেওয়া হয়েছে। এই মহিলার আগে 2টা বাচ্চা ছিল, তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, আর নানা হুমকি দিয়া তাকে জোর করে মামলা দেওয়া, এরা গায়েব করে ফেলছে। এরপর আর মিডিয়াতে এই মহিলারা আনে নাই। জোরে বলেন ঠিক কিনা? এরকম আরো একজন নির্যাতিত আলেম ছিলেন, রফিকুল ইসলাম মাদানী। আপনারা বহু দেখেছেন, সে লাইভে এসে স্পষ্ট বলেছে যে আমাকে প্রশাসন থানাতে নিয়ে নাটক সাজিয়েছে, একটা মহিলাকে আমার সাথে বসিয়েছে হাতির জিল নিয়ে, সেখানে মহিলাকে বসায় ভিডিও করছে। অর্থাৎ এটাও দিয়ে রাখছে, তুমি যদি আমাদের কথা অনুযায়ী না চলো, নারী কেলেঙ্কারি তোমার বিরুদ্ধে ভাইরাল করে দেবে। এই অভিযোগ রফিকুল ইসলাম মাদানী লাইভে এসে করছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি একজন আলেমের কথা বিশ্বাস করবেন না ফাসিক মিডিয়ার কথা বিশ্বাস করবেন? বলে কোরআন কি বলে? ইদা ইন জাআকুম ফাসিকুন, কোন ফাসিক, কোন গুনাহগার, যাদের কামই হইল টাকা নিয়ে নিউজ করা। আপনি একটা এলাকার নিউজ করেন, ফিরি ফিরি করবেনই কয়জন? কথা বুঝতেছেন?
আপনার ব্যক্তিগত একটা সমস্যা, জায়গা নিয়ে সমস্যা, ঝামেলা, আপনি টাকা দিয়ে মিডিয়া আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরা কোনো নিউজ নিয়ে আসলেই কি করো না, বিশ্বাস করো না। ফাতাবাইয়ানু, আল্লাহ বলতেছেন ভালোভাবে যাচাই করো, যাতে করে না জেনে অজ্ঞতা সারে নিরপরাধ মানুষকে যেন তুমি দোষী সাব্যস্ত না করো। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কাফা বিল মারই কাযিবান, মুসলিম শরীফ একাধিক হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ রাসূল বলতেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যেটা শুনে সেটা শুনাই সেটা মানুষকে বলতে থাকা। যাচাই করা ছাড়া শুই না একটা বলতে থাকা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ঈমানদারদের উচিত নয় মুমিনদের ব্যাপারে খারাপ ধারণা করা। আমি আয়াতগুলো পড়তেছি না যেহেতু লম্বা সময় হয়ে যাবে। আপনারা জানেন আল্লাহ রাসূলের জামানায় মুনাফিকরা আল্লাহ রাসূলের বিবি হযরতে আয়েশার ব্যাপারে চারিত্রিক অভিযোগ করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তখন আল্লাহ পাক আম্মাজান আয়েশার চরিত্র যে পবিত্র এটা বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ কোরআনে 10টার মতো আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেটাকে ইতিহাসে ইফকের ঘটনা বলা হয়। সেই মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কিছু কিছু মুনাফিকদের এই মিথ্যা প্রচারণার সাথে কিছু কিছু খাঁটি মুমিনরাও সুর লাগিয়েছিল। 3 জনের নাম পাওয়া যায়, এরা খাঁটি মুসলমান ছিল কিন্তু মুনাফিকদের ওই সুরে সুর লাগাইছে যে হইলে হইতেও পারে, হইলে হইতেও পারে। আল্লাহ রাসূলের বিবি মনে হয় এই অপরাধে জড়িত। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাইছেন মুমিনদের জন্য উচিত নয় অন্য মুমিনের ব্যাপারে খারাপ ধারণা করা। এজন্য মনে রাখবেন মাসলা, যে বেশভূষায় দিনদার, তাকওয়াবান, পরহেজবান, যার আমল আখলাক ভালো, তার ব্যাপারে কোনো অভিযোগ আসলে সত্য নিশ্চিতভাবে প্রমাণিত হওয়া ছাড়া বিশ্বাস করা কবিরা গুনাহ। আপনি চুপ থাকতে পারেন যে দেখি আরো প্রমাণ হয় কিনা, কিন্তু আপনি শুনেই প্রচার করে দিলেন একজনের ব্যাপারে অভিযোগ, এটা কবিরা গুনাহ। যদি সে দিনদার হয় বাহ্যিকভাবে। এই দেশে বহু আলেমদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র হয়েছে কি হয়েছে না? আমরা বহু মুসলমানরা গিলছি। এই মিডিয়া এবং প্রশাসন এই নাটক সাজায় আমাদের সামনে পেশ করে। এই দেশে যত জঙ্গি নাটক হয়েছে সবগুলো মিডিয়া এবং প্রশাসনের নাটক ছিল। জোরে বলেন ঠিক কিনা? বহু মানুষকে আয়না ঘরে নিয়ে বন্দী করা হয়েছে জঙ্গি নাটক করে। এই জন্য আমাদের ছাত্র জনতা আন্দোলনের সময় বিভিন্ন দেয়ালে লেখছিল নাটক কম করো প্রিয়, বলছিল কি না? এটা একটা স্লোগান হয়ে গেছিল, নাটক কম করো প্রিয়। প্রিয় না কি প্রিয়। আমার বোঝানোর উদ্দেশ্য স্বয়ং আল্লাহ সচেতন করছেন, ইন জাআকুম ফাসিকুন, কোন ফাসিক গুনাহগার যদি সংবাদ নিয়ে আসে বিনাবাইন ফাতাবায়ানু, কি করো? ভালোভাবে যাচাই করো। যাচাই করা ছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে বিশ্বাস করো। একটা আয়াত মানলেই যথেষ্ট। এক জুমায় যদি একটা আয়াত শিখেন আর এটা মানেন, আপনার জুমায় আসা সফল। জোরে বলেন ঠিক কিনা? আমার বলার উদ্দেশ্য হইল, গত জুমায় আমরা ইসকনের কর্তৃক বারবার চিঠির মাধ্যমে হুমকি দেওয়ার পরে গুমকৃত খতিব টিএনটি কলোনি মসজিদের, টঙ্গী টিএনটি কলোনি মসজিদের খতিব মুহিবুল্লাহ মিয়াদি সাহেবের গুমের ব্যাপারে আলোচনা করেছিলাম। বর্তমানে আমাদের দেশের প্রশাসন এবং মিডিয়া সেটা নিয়ে এরকমই একটা নাটক সাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? যা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে নাটক। আমি প্রমাণ হওয়ার ভিত্তিতে বলছি, কিন্তু আমাদের কথাটা ওই রকম ভাবে প্রচার হবে না। কিন্তু মিডিয়া যেভাবে প্রচার করেছে আমরা দেখেছি, যখন খতিব মুহিবুল্লাহ গুম হয়, যখন তাকে গুম করা হয়, এই সংবাদ তেমন কোনো উল্লেখযোগ্য মিডিয়া প্রচার করে নাই। যখনই প্রশাসন আইসা বলল নাটক সাজায়া যে খতিব মুহিবুল্লাহ নিজেই মন চাইছে, উনি নিজেই কই গেছে গা, পঞ্চগড় গেছে গা, নিজে হারাই গেছে, আত্মগোপনে গেছে, এই নাটক সাজাইছে পরের দিন। এইটাকে এবং বাংলাদেশের এমন কোনো মিডিয়া নাই আমার মনে হয় যারা প্রচার করে নাই। নির্দিষ্ট কালের কণ্ঠ, কালবেলা, এরা তো 15-20টার মতো প্লে কার্ড বানায় ফেলছে।
কি এমনি এমনি নাকি এগুলো আছে বলেন? কথা বুঝতেছেন? সারা দেশে কত কিছু ঘটে, সেগুলো তাদের মাথা কামায় না। কিন্তু যখনই দালালদের, যাদের থেকে টাকা খাইছে, তাদের মাসলা আসে, তখন তাদের নিউজের আর কোনো কি থাকে না, সীমা থাকে না, একটার পর একটা নিউজ আসতেই থাকে। ইতিমধ্যেই আজকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, তার ওই খতিবের আপন ছেলে এবং তার মেয়ের জামা এবং তার ছোট ছেলে তিনজন লাইভে এসে কথা বলেছে যে যখন আমার বাবার গুমের বিরুদ্ধে আমরা মামলা করলাম, মামলার তদন্ত হিসেবে পুলিশ আইসা আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে আমাদেরকে 4 জনকে 4 জায়গায় রাখছে, আমার বাবাকে আলাদা রাখছে, আর ছোট ভাইয়ের মোবাইল ছাপাতা নিয়ে দেখে যে না তালেবানদের ছবি আছে, তালেবানদের পাগড়ি পরে, ওই যে কালো পাগড়ি আছে না, তুমি জঙ্গি, এটাকে ওরে ভিতরে ঢুকাই দিস। এরপরে বাবারে দর দেখাইছে যে আপনার সবাই কিন্তু এরকম ফাঁসাই দিব, আপনি একটা বিবৃতি দেন যে আপনি নিজে নিজে পলাইছেন। তখন তার যে ভিডিওটা, আপনার এই ভিডিওটা দেখবেন, যে ভিডিওটা তারা ভাইরাল করেছে পুলিশের পক্ষ থেকে, এবং দেখেন পুলিশের তদন্তের ভিডিও সাংবাদিকদের কাছে যায় কিভাবে বলে। পুলিশের তদন্তের ভিডিও পুলিশ এটা বিবৃতি দেওয়ার আগেই সাংবাদিকরা তাদের নিউজে ছেড়ে দিচ্ছে। তাহলে আপনারা বুঝেন না এটার পিছনে কলকাঠি আছে? এটা বোঝার জন্য কি খুব বেশি মেধা লাগবে, না সাধারণ মেধায়ও বোঝা যায়? কত মামলায় হয়, সাংবাদিকদের কাছে এত সিসিটিভি ফুটেজ তো যায় না। আর যে ভিডিওটা, তার কথার যে ভিডিওটা ভাইরাল করেছে, এটার মধ্যে 44 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে 20 বার এডিট করা হয়েছে। 44 সেকেন্ডের একটা ভিডিও কাইটা বিভিন্ন অংশ জুড়ছে, যে এটার মধ্যে 20 বার জোড়া হয়েছে। এটা যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা এটা প্রমাণ করে এটাও ছাড়ছে যে এখানে এক ভিডিও না, 20টা অংশ এখানে যুক্ত করে এই 44 সেকেন্ডের একটা ভিডিও বানানো হয়েছে। সেই জায়গায় নাটক সাজাইছে, উনি শ্যামলী বাস কাউন্টারের টিকিট কাটছেন, এরপরে উনি দিনাজপুর না কোথায় গেছেন, এরপরে ওখান থেকে পঞ্চগড় গেছেন, নিজে নিজেই ঠান্ডার কারণে শিকল করছেন। তো ওই লোক বৃদ্ধ মানুষ তো আবার কালো জাদু করে দিছে, হয়তো কথা বলতেও পারে নাই, শ্যামলী গাড়ির মাধ্যমে গেছে এটা বলতে পারে না, শ্যামলী গেছে। আপনারা ভিডিওটা শুনলেন। এই খতিব মুহিবুল্লাহ সাহেবকে ঘুমের আগে ইসকন যে চিঠি দিয়েছিল, সেই চিঠির মধ্যে তারা লিখেছে, তার সারমর্ম হইল এরকম যে আপনাকে পাগল বানিয়ে ছেড়ে দেওয়া হবে। ঠিকই এখন তাকে পাগল বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের কাছ থেকে আসার পর থেকে উনি এখন পাগলামিপূর্ণ আলোচনা করতেছেন, হঠাৎ ঘর থেকে বের হয়ে যান, হঠাৎ খালি গায়ে বের হয়ে যান, এরকম পাগলামিপূর্ণ করতেছে। তার সন্তানরা জোর করে ধরে আনতেছে। তো সন্তানদের দাবি এবং এলাকাবাসীরও দাবি, উনি আমাদের মসজিদের খতিব ছিলেন, আমরা ওনার মধ্যে এরকম পাগলামি আগে কখনো দেখিনি। এখন হঠাৎ করে, এখন তো বিভিন্ন মেডিসিনও পাওয়া যায়, এটা পুশ করে দিলেই পাগল হবে। এই ষড়যন্ত্র এই দেশে হচ্ছে, আমাদের সচেতনতা দরকার আছে না নাই বলে? এই জন্য মনে রাখবেন, এই মিডিয়া সন্ত্রাসীর বিরুদ্ধে আমাদের সচেতনতা দরকার। যদি আমরা সচেতন হই তাহলেই এই দেশে ঈমান এবং ইসলামকে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করা যাবে। এই দেশে যারাই ভারতের দালালি করে তারা দেশদ্রোহী, জোরে বলেন ঠিক কিনা? যারাই এই ইসকনের দালালি করে তারা দেশদ্রোহী। ইতিমধ্যে ইসকনের সদস্যরা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, তারা অখণ্ড ভারত বানানোর মিশন নিয়ে নামছে। তাহলে যারা বাংলাদেশের সীমান্ত ভাইয়া অখণ্ড ভারত বানাইতে চায় তারা দেশদ্রোহী কি দেশদ্রোহী না? জোরে বলেন, দেশদ্রোহী কি দেশদ্রোহী না? আপনারা কে কে চান যে বাংলাদেশের সীমান্ত ভাইয়া অখণ্ড ভারত হয়ে যায়? কেউ চান? মনে রাখবেন, এগুলার বিরুদ্ধে বললে কবে আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায় আল্লাহ পাক ভালো জানে। হক কথা তো এখন ভালো লাগে না অনেকে। এই জন্য আমাদের সচেতনতা দরকার। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সচেতনতার জন্য আমাদের কয়েকটা করণীয় বলে আজকের জুমা আলোচনা শেষ করব। 1 নাম্বার, তাদের এই বিদিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পাল্টা সঠিক নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করব। রাজি আছি ইনশাআল্লাহ? এটা আমাদের কাজ। এবং শক্তিশালী ইসলামী মিডিয়া আমরা গড়ে তোলার চেষ্টা করব।
প্রত্যেকে যার যার ফেসবুক আছে, ইউটিউব আছে, আমরা সেখানে যদি সঠিক নিউজগুলো দলিল প্রমাণের আলোকে আমরা প্রচার করতে পারি, তাহলে তাদের মিডিয়া সন্ত্রাসের চাপা পড়ে যাবে, আমাদের সঠিক তথ্যটাই কি হবে, মানুষের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমাদের করণীয় হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম নারীদের বিরুদ্ধে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনি মাহফিল কেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মসজিদে মসজিদে এই ব্যাপারে আলোচনা করতে হবে, যেমন আমরা করতেছি, এবং আপনারা যে কোনো খতিবদের সাথে পরিচিত, তাদেরকে উদ্বুদ্ধ করবেন, সাহস দিবেন যে হুজুর আপনি বলেন, আমরা আছি আপনার সাথে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলবে, সেই জায়গায় ভয় পাওয়ার কোনো কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? এবং দ্বীনি মাহফিলগুলোতেও ওয়াইজদেরকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা আপনারাই তৈরি করে দিতে হবে। কেউ যেন রাজনৈতিকভাবে ওলামায়ে কেরামের এই মাইককে এবং বয়ানের মিম্বরকে তারা যেন হস্তক্ষেপ করতে না পারে, এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার, যেখানেই তাদের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যাবে আমরা আইনি পদক্ষেপ নিব। রাজি আছি ইনশাআল্লাহ। যেখানেই দেখবো কোনো আমাদের মুসলিম বোন কোনো হিন্দুর সাথে নির্যাতিত হচ্ছে, কোনো হিন্দুর সাথে যাচ্ছে, ওটাকে তদন্ত করে যুবক ভাইয়েরা, এলাকাবাসীরা উদ্যোগী হয়ে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ। আমরা যদি সচেতন হই তাইলে আমাদের বোনদেরকে রক্ষা করা সম্ভব। 4 নাম্বার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বিশ্বস্ত, আমানতদার, দিনদার মানুষদেরকে নিয়োগ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই দেশে দুঃখজনক বিষয়, আমরা বলি না যে অমুসলিমদেরকে রাষ্ট্রীয় সরকারি চাকরি দিবেন, এই কথা বলি না, কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি যে যত পার্সেন্ট না বিধর্মী, তার থেকে বেশি পার্সেন্ট সরকারি কর্মকর্তা বিধর্মী। যদি সমান ভাগে হইতো তাইলে যত পার্সেন্ট মুসলমান, পার্সেন্টেজ হিসাব করলে সরকারি অফিস, আদালত, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব জায়গায় এবং সচিবালয় সহ সব জায়গায় মুসলমান যত পার্সেন্ট তাদের কর্মজীবী তত পার্সেন্ট, হিন্দু যত পার্সেন্ট তাদের কর্মজীবী তত পার্সেন্ট, তাইলে আপনি বলতে পারতেন সমতা। কিন্তু বাংলাদেশে মনে হয় বলা হয় 7% না কত পার্সেন্ট হিন্দু, কিন্তু সরকারি কর্মকর্তা 24%। আমার কথা বুঝতেছেন? তাইলে এরা আমাদের দেশকে যে কোনো সময় যদি অখণ্ড ভারত বানানোর ষড়যন্ত্র করে, সম্ভব কি সম্ভব না? কিছুদিন আগে সচিবালয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন কি দেখেছেন না? এটা ভিতরের লোক ছাড়া কি সম্ভব? কথা বলেন। ষড়যন্ত্রগুলো আমরা স্পষ্ট দেখতেছি, কিন্তু কেউ মুখ খোলে না, কেউ সচেতন হই না। এই জন্য আগে দেশের ভালোবাসা থাকতে হবে। মনে রাখবেন, দেশপ্রেম, দেশের ভালোবাসা এটা শুধু মুখের ভুলি, এটা আপনার অন্তরে থাকতে হবে। অনেকে তো দেশপ্রেমকে নিজেদের রাজনৈতিক একটা স্লোগান বানাইছে। প্রকৃত দেশপ্রেম হচ্ছে আপনার দিলে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমাদের আরো করণীয় হচ্ছে আমাদের আকীদার দৃঢ়তা এবং নৈতিক শিক্ষা আমাদের সন্তানদেরকে আমরা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে আমাদের সন্তানরা যদি সচেতন হয়, দিন সম্পর্কে সচেতন থাকে, আমাদের মেয়েরা যদি সচেতন হয়, দিন ইসলাম সম্পর্কে সচেতন থাকে, কোশ্চিন কালেও তাদেরকে কোনো হিন্দু ভাগোয়া লাভ চাপে ফেলাইতে পারবে না। আপনি আমার সন্তানকে, আমাদের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যে তারা যেন কোনোভাবেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারোর সাথে সাদৃশ্য গ্রহণ না করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নাকি কোন জাতির সাথে কোনোভাবে সাদৃশ্য রাখে তাহলে সে ওই জাতিরই অন্তর্ভুক্ত হবে। মুসলমানরা যেন হিন্দুদের পোশাক না পরে, হিন্দুদের ধর্মীয় সিম্বল যেটা বহন করে এরকম পোশাক যেন ব্যবহার না করে, খ্রিস্টানদের ধর্মীয় আলামত বহন করে এরকম পোশাক যেন মুসলিম নারীরা, মুসলিম পুরুষরা পরিধান না করে এই শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিব ইনশাআল্লাহ। আপনার আমার সন্তানের অনলাইন অ্যাক্টিভিটিও আমাদের নজরে রাখতে হবে।
আপনার মেয়ে কার সাথে ফেসবুকে সংযুক্ত হচ্ছে, আপনার সন্তান কার সাথে ফেসবুকে সংযুক্ত হচ্ছে, কার সাথে লাইভ ব্রডকাস্ট করছে, কি করছে না করছে, সব খোঁজ খবর রাখা দরকার আছে না নাই? আপনি আমি বাবা হিসেবে দরকার আছে। আপনারা জেনে আশ্চর্য হবেন, এই ভাগোয়া লাভ ট্রাপ তথা হিন্দুদের মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সবকিছু নষ্ট করার এই ষড়যন্ত্রের একটা অংশ হইল তারা এই ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা মেসেজ আদান প্রদান আর বলে যে আমি আপনার থেকে দিন শিখতে চাই। আবার মাঝে মধ্যে শুধু একটা মেয়ের নাম নিয়েছে, মেসেজ পাঠাইছে যে আপনি কি উমুক, তো মেয়েকে না আমি তো উমুক না, আপনি কে, আপনার নাম কি, বলছে আমার নাম উমুক। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম উমুক। একজন মানুষের বিরুদ্ধে কালো জাদু করার জন্য তার নাম এবং তার বাবা মার নামই যথেষ্ট। একজন মানুষের বিরুদ্ধে কালো জাদু করার জন্য তার নাম আর তার বাবার নামই যথেষ্ট। তা আপনার মেয়ে বা আমাদের দিনী বোনেরা যে হিন্দুদের সাথে প্রেমে লিপ্ত হয়ে যাইতেছে, হিন্দু ধর্ম গ্রহণ করে ফেলতেছে, বাবা মা বলতেছে যে না হ্যাঁ হিন্দু ধর্ম গ্রহণ করে হলো হিন্দুর সাথে যাবে, এত আশে কিভাবে হয়ে গেল? এর পিছনে কালো জাদুর প্রভাব থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই কালো জাদুর তারা করে কুফরি কালামের মাধ্যমে। আমরা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত ইহুদিরা কালো জাদু করছে। সেই জাদু থেকে আল্লাহ রসুলকে পবিত্র করার জন্যই আল্লাহ পাক সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করছেন। সেখানে বলেছেন, আল্লাহ তাআলা শিখাইছেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, রবের মাধ্যমে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের মানুষরূপী শয়তানদের কুমন্ত্রণা থেকে প্রচারণা থেকে চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে তারা কি দেয়? প্ররোচনা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা জিনের মধ্য থেকেও হয় আবার মানুষ শয়তানের মধ্য থেকেও হয়। এই জন্য আপনার আমার সন্তানদেরকে মুক্ত রাখার জন্য প্রত্যেকে নিয়মিত নিজেও কালো জাদু থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা এই 3 কুল পড়া নিজের শরীরকে বন্ধ করে রাখবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 3 কুল পড়েন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, ওইরা হাতে ফু দিয়া পুরো হাতটা আপনার শরীরে বুলাইয়া দেয়। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি কালো জাদু থেকে কি করতে পারবেন? বাঁচতে পারবেন, আপনাকে কালো জাদু আক্রান্ত করতে পারবেন। এই জন্য আমরা সচেতন থাকবো, আমাদের সন্তানদেরকে আমরা সচেতন করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের সন্তানরা যেন অমুসলিমদের পূজা উৎসবে না যায় সেই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা করেছি। কারণ তাদের এই পূজা উৎসবে আমাদের বহু মুসলিম মেয়েরা যায় এবং সেখানে গিয়েও তারা ধর্ষিত হয়, এরকম নিউজও আসছে। আমাদের সন্তানরা যেন অমুসলিমদের কোনো খাবার না খায়, খাবারের মধ্যেও কালো জাদু করা হইতে পারে, মনে রাখবেন। এজন্য অমুসলিমদের সব ধরনের খাবার থেকেই আপনার বিরত থাকতে হবে। অমুসলিমদের জবাই করা খাবার তো খাওয়া হারামই, কিন্তু যেটা জবাই করা না সেটা খাওয়া যায় যদি হালাল হয় মূল জিনিসটা। কিন্তু বর্তমানে এই হিন্দুদের ষড়যন্ত্র থেকে ওলামায়ে কেরাম সতর্ক করতেছেন, সতর্কতা বশত না খাওয়া উচিত। আপনারা জানেন, যেহেতু আল্লাহ রসুলের বৈশিষ্ট্য ছিল আল্লাহ রসুল দাওয়াত দিলে দাওয়াত কবুল করেন, আর আল্লাহ রসুল যেহেতু গায়েব জানতেন না, আল্লাহ যেটা জানাতেন সেটা জানতেন, সেজন্য এক ইহুদি মহিলা আল্লাহ রসুলকে দাওয়াত করেছিল সাহাবায়ে কেরাম সহ, এবং খাসির ভুনা সামনে পেশ করেছে। তখন এক সাহাবী একটু বেশি পরিমাণ খেয়েছে আর আল্লাহ রসুল অল্প পরিমাণ খেয়েছিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন যে এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে, আপনি এই মুহূর্তে এই খাবার থেকে উঠে যান। তখন আল্লাহ রসুল জানতে পারছে, তাইলে যেই নবীকে, যেই ধর্মের রসুলকে বিধর্মীরা খাবারের মধ্যে বিষ মিশিয়ে মারতে চেয়েছে, আল্লাহ রসুল ইন্তেকালের সময় যখন মুমূর্ষ অবস্থায় তখন বলেছেন যে আমি ওই যে সেই বিষের কষ্ট এখন কিছুটা অনুভব করতেছি, ওই বিষের কষ্টে এখন আমার মৃত্যু হইতেছে, এরকম কথাও আল্লাহ রসুল বলছে। এজন্য যদিও হিন্দু দোকানের মিষ্টি খাওয়া হালাল ফতুয়া, কিন্তু আপনার সতর্ক থাকতে হবে
যে এটার মধ্যে কালো জাদু থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আপনার পার্শ্ববর্তী মুসলিম দোকানদার যেই পণ্যটা আপনি মুসলিম থেকে পান, সেই পণ্যটা আপনি কেন বিধর্মীর কাছে যাবেন? কেন সেখান থেকে আপনি কিনতে যাবেন? আপনি তো জানেন না, কারণ সে তো আপনার বন্ধু না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কদ বাদাতিল বাগদাউ, তোমাদের এবং তাদের মাঝে শত্রুটা এটা স্পষ্ট। সেই জায়গায় আপনি কেন তার থেকে যাবেন? সচেতন থাকবো ইনশাআল্লাহ। এখন পূজায় গিয়া মুসলমান হিন্দুদের প্রসাদ খায়, এই প্রসাদের মধ্যে কালো জাদু থাকতে পারে কি পারে না? আর পূজার প্রসাদ তো খাওয়া হারাম, যেহেতু এটা গায়রুল্লাহর নামে, মূর্তির নামে উৎসর্গ করা। এজন্য আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। আর অমুসলিমদেরকে বন্ধু বানাবো না। অমুসলিমদেরকে কি বানাবো না বলেন? বন্ধু বানাবো না। তার কারণ হচ্ছে কোরআনে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অমুসলিমদেরকে বন্ধু বানাইতে নিষেধ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে খুব সুন্দর করে এই কথা বলেছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল বিতানাতাম মিন দুনিকুম, হে ঈমানদারেরা, তোমরা কিন্তু মুসলমান ছাড়া অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো না। লা ইয়ালুনাকুম খাবালা, এই বিধর্মীরা তোমাদেরকে ক্ষতি করার কোনো সুযোগকে হাতছাড়া করে না। ওয়াদ্দু মা আনিতুম, যেটা তোমাদের জন্য কষ্টদায়ক সেটা তাদের কাছে প্রিয়। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, এদের অনেকের মুখ থেকেই তো শত্রুতার কথা প্রকাশ পাওয়া গেছে। আজকে গতকালকে ভাইরাল হয়েছে, ভারতের একজন রাজনৈতিক নেতা স্পষ্ট হিন্দু যুবকদেরকে উৎসাহিত করতেছে যে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলায় নিয়ে আসো, তোমাদের যা যা লাগে সব আমি দিব, যদি বিপদে পড়ো মামলা খাও সমাধান আমি দিব। ওপেনলি ভারতের রাজনৈতিক নেতা হিন্দুত্ববাদী এটা বলতেছে। আল্লাহ এটাই বলছেন যে কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, কিছু কিছু কাফেরদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশই পেয়ে গেছে। ওমা তুকফি সুদুরুহুম আকবার, আল্লাহ বলতেছেন এই অমুসলিমদের অন্তরে মুসলমানদের ব্যাপারে যা বিদ্বেষ গোপন রাখে এটা আরো অনেক বড় বিদ্বেষ, সবটা তারা মুখে প্রকাশ করে না। আল্লাহ পাক বলছেন, কদ বায়্যানা লাকুমুল আয়াত, হে আমার বান্দারা, আমি তোমাদের কাছে সব নিদর্শন বয়ান করে দিয়েছি। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝো তাহলে তোমাদের ফায়দা হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা কিন্তু কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়া। একটা বিষয় মনে রাখবেন, আমরা বলছি না আপনি আপনার প্রতিবেশী অমুসলিমের সাথে খারাপ ব্যবহার করেন। খারাপ ব্যবহার এক জিনিস, আর অন্তরঙ্গ পীড়িত করা আরেক জিনিস। কোরআনে হাদিসে অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে। আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, তাকে দাওয়াত দেন, মুসলমান খাঁটি মুসলমান হয়ে গেলে, বিশ্বাস হয়ে গেলে ভালো ব্যবহার করেন, বন্ধুত্ব করেন। কিন্তু যতদিন সে তার ভিন্ন ধর্মের উপরে আসে, তাকে খাঁটি বন্ধু হিসেবে গ্রহণ করা কোরআন দ্বারা আল্লাহ পাক নিষেধ করেছেন। এক আয়াতে না, একাধিক আয়াতে নিষেধ করেছেন। সে জায়গায় মুসলিম যুবকরা হিন্দুদের সাথে বন্ধুত্ব কিভাবে করে, সে জায়গায় মুসলিম মেয়ে জাস্ট ফ্রেন্ড হিসেবে, এখন তো স্কুল কলেজে জাস্ট ফ্রেন্ড মানে প্রেম করে না, জাস্ট ফ্রেন্ড বলে, আছে না একটা শব্দ, জাস্ট ফ্রেন্ড। তো মুসলিম মেয়ে অমুসলিম ছেলের সাথে, যেই জায়গায় একজন মুসলিম মেয়ে একটা মুসলিম পুরুষের সাথেও জাস্ট ফ্রেন্ডের সম্পর্ক কিনে জায়েজ নাই, সেই জায়গায় মুসলিম মেয়েরা এই অমুসলিম পুরুষদের সাথে এক ক্লাসে পড়ে বা এক কলেজে পড়ে, এই জন্য জাস্ট ফ্রেন্ডের সম্পর্ক করে। বোঝা গেল যারা করে তারা দিন সম্পর্কে অজ্ঞ বা অসচেতন। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আমাদের মেয়েদেরকে সচেতন করা দরকার আছে কিনা? আমি সবগুলো আয়াত যদি পড়া শোনাইতাম অনেক লম্বা সময় হয়ে যেত। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, শুনে রাখো প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর ধর্মের উপরে থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, কাজেই তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সব সতর্ক করে দিয়ে গেছে। বন্ধু তার বন্ধুর ধর্মের উপরে থাকে। ওই যে হিন্দুর সাথে বন্ধুত্ব করছে, বন্ধু দাওয়াত দিছে, চল দোস্ত আমাদের পূজায় আয়। বন্ধু খুব পূজায় গিয়ে ফুর্তি করতেছে, অথচ এই হিন্দু বন্ধুরা দাওয়াত দিয়ে কোনোদিন গরুর গোশত খাওয়াই তারে নাই। ভাই কথা বুঝতেছেন? কোনোদিন বলে নাই যে আমরা গরু জমাই দিব, তুইও ধর আমার লগে ছুরিটা, যদিও আমার ধরলে পরে কুরবানি নষ্ট হয়ে যাবে।
আমি উদাহরণ হিসেবে বললাম। আমার কথা বুঝতেছেন? এই শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? এখন মুসলিম শাসকরা, মুসলিম রাজনীতিবিদরা মুসলমানদেরকে বাদ দিয়ে অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়। জায়েজ না নাজায়েজ? বলেন জায়েজ না নাজায়েজ? একটা হলো ব্যবসায়িক চুক্তি, রাজনৈতিক কোন মিট, এটা ভিন্ন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো নাজায়েজ, এটা মনে রাখবেন। আপনি রাষ্ট্র হিসেবে রাষ্ট্রীয় চুক্তি হইতে পারে বিভিন্ন, কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু একেবারে কলিজার আপন বানায় ফেলা নাজায়েজ। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, এই আয়াতটা বলে শেষ করে দিব, যারা দুনিয়াতে মুমিন মুসলমানদেরকে বাদ দিয়া অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে তারা হাসরের ময়দানে আফসোস করবে। যারা শত্রুতা প্রকাশ পাওয়া সত্ত্বেও ইসকনের সাথে পীড়িত করবে তারা হাসরের ময়দানে আফসোস করবে। যারা এই দেশকে যারা অখণ্ড ভারত বানাইতে চায় তাদের সাথে যারা পীড়িত করবে হাসরের ময়দানে আফসোস করতে হবে। আল্লাহ পাক সূরা আল ফুরকানের 27 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি, হাসরের ময়দানে জালেমরা আফসোসে কষ্টে নিজের আঙ্গুল কামড়াতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর বলতে থাকবে হায় আফসোস, যদি আমি আল্লাহ রাসূলের দেখানো পন্থায় চলতাম, যদি রাসূলের নির্দেশ অনুযায়ী চলতাম কতই ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস যদি আমি অমুকরে বন্ধু না বানাই, হায় আফসোস যদি ইসকনের বন্ধু না বানাইতাম, হায় আফসোস যদি আরএসএস এর বন্ধু না বানাইতাম, হায় আফসোস যদি ইন্ডিয়াকে বন্ধু, খাঁটি বন্ধু যার কাছে দেশ বিক্রি করে দিল আমি খুশি, এরকম না বানাইতাম। কেউ যদি পাকিস্তানের কাছে দেশ বিক্রি করে দেয় তার ক্ষেত্রে একই কথা। কথা বুঝে আসছে? আমার দেশের স্বাধীনতার জন্য আমরাই সচেতন থাকতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন আফসোস করবে সেদিন যদি বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি, আমার এই বন্ধু আমাকে আল্লাহর শরণ থেকে, দ্বীনের উপদেশ থেকে দূরে রাখছে। বাদা ইদ জাআনি, আমার কাছে কোরআন হাদিসের উপদেশ আসার পরে এই বন্ধুর কারণে আমি মানতে পারি নাই, এই বন্ধুর কারণে আলেমদেরকে ঘুম করাইছি, এই বন্ধুর কারণে আলেমদেরকে শত্রু বানাইছি, জোরে বলেন আছে না নাই? তখন আফসোস করবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, আর শয়তান মানুষকে বিপদে ফেলায়া ধোঁকা দেয়, শয়তান মানুষকে বিপদে ফেলায়া ধোঁকা দেয়। তাহলে কোরআনের এই আয়াতগুলো থেকে বোঝা যায় কি যায় না মুসলমানের খাঁটি বন্ধু কার সাথে হবে? মুসলমানদের সাথে হবে। অন্য আয়াতে বলেছেন, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, ও আমার সাহাবীরা শোনো, মুমিন, খাঁটি মুমিন ছাড়া অন্য কারো সঙ্গী হয়ো না। ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ান, আর তোমার ঘরের খাবার যেন শুধু মুত্তাকিরাই খাইতে পারে, তোমার ঘরের খাবার মুত্তাকিদেরকে খাওয়াও, ফাসিক ফুজারকে খাওয়াও না। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন যে কাদের সাথে আপনার সম্পর্ক হবে, কাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন। আল্লাহ তাআলা যা কথাগুলো